আচ্ছা, তুই বাসর ঘরে ঢুকতে এত দেরি করলি কেন? হ্যাঁ, তোর জন্য আমি বসে যে অপেক্ষা করছি। আর তুই বন্ধুদের সাথে আড্ডা দিস, তোর খবর আছে আজকে। নতুন বইয়ের এমন টেম্পার আর মুখে এমন কথা শুনে যেন আমি আকাশ থেকে ধপ করে জমিনে ল্যান্ড করে নিজের কোমর ভেঙে ফেললাম। আহ, কি কষ্ট! এমন কষ্টে আমার একটা কবিতা মনে পড়ে। কপাল ভিজে যায় চোখের জলে, পা দুটো বাঁধা ছিল গাছের ওই ডালে। শালা, এই জন্য বিয়েটা করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আম্মু যেভাবে চাপ দেওয়া শুরু করেছিল, আহ, মায়ের মুখে কত প্রশংসা। মেয়ে এমন, মেয়ে তেমন, খুব সুন্দরী, বুদ্ধিমতী, সহজ সরল, মুক্ত মনা, এমন ছেলের বউ আর পাওয়া যাবে না। আহ, কতই না প্রশংসা। মায়ের মুখে এত প্রশংসা শুনে তো মনে হচ্ছে এটা কোনো মেয়ে না, বরং ফেরেশতা, যেন ছোটবেলায় পড়া গাইড বইয়ের ভেতরে সব। মা এত প্রশংসা করেও যখন রাজি করাতে পারলো না, তখন রীতিমতো মা ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করেছিল। হ্যাঁ হ্যাঁ, তুই বিয়ে করবি, আমি মরলে। এখন তো বিয়ে করবি না, ঠিক আছে, আমরা মরলে বিয়ে করিস। ভেবেছিলাম মরার আগে নাতি নাতনির মুখ দেখবো, কিন্তু আমার ছেলে তো আমার সেই ইচ্ছা পূরণ করবে না। আমার কপালে যে সেই সুখ নেই। এমন কথা শুনে আমি আর আমার ইনোসেন্ট মা ভক্ত ছেলে আর কি রাজি না হয়ে পারে? তাই অবশেষে বাধ্য হয়ে রাজি হলাম। আমার মুখে বিয়ের জন্য হ্যাঁ শুনে মা যে কি খুশি হলো তা বলার বাহিরে। যাই হোক, অবশেষে আম্মুর পছন্দের মেয়েকেই বিয়ে করলাম। মেয়েকে এখনো আমি দেখিনি, তবে তার সম্পর্কে শুনেছি, এই আর কি। আমি এখন দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে, ভেতরে যাবো কি না তাই ভাবছি। বন্ধু হাসেম এতক্ষণে খাওয়া দাওয়া শেষ করে এসে তার মতো করে উপদেশ দিয়ে যাচ্ছে। শালা 6 মাস আগে বিয়ে করেছে, আর এমন ভাবে আমায় উপদেশ দিচ্ছে যেন মনে হচ্ছে অলরেডি 2 ছেলের বাপ হয়ে গেছে। কিন্তু এসব এখন আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আমি ভাবছি এত বড় খাটটায় আমি যখন একা ছিলাম আমার শখের কোলবালিশ নিয়ে, তখনই তো ছোট ছোট লাগতো। এখন সেই খাটে দুজন কিভাবে থাকবো? বউ নাকি খুব লক্ষ্মী, তাহলে বউয়ের অল্প জায়গা হলেই হবে। এমন ভাবনার মাঝে হাসিম আমার হাতে একটা প্রোটেকশনের প্যাকেট ধরিয়ে দিল। এই নাও বীর, তোমার হাতে অস্ত্র তুলে দিলাম, যাও যুদ্ধ করে এসো। কথাটা বলেই সে আমাকে ধাক্কা দিয়ে ভেতরে পাঠালো। অবশেষে প্রবেশ করলাম মুভির হিরোদের মতো এক বস্তা সাহস নিয়ে সেই জমা এলে। আরে না, আম্মু বলেছে আমার বউ ভালো, আগে থেকেই খারাপ ভাবার দরকার কি? আমার বউ এখন আমায় সালাম করবে, তাই বাসর ঘরের দরজা বন্ধ করে নিচের দিকে তাকিয়ে খাটের সামনে গেলাম। ও মা, 1 মিনিট দাঁড়িয়ে আছি, কই কেউ তো সালাম করলো না। বুঝেছি, বউ আমার অনেক লজ্জাবতী, তাই হয়তো ঘুমটাই খোলেনি। আমাকে বিছানায় বসে আগে তার ঘুমটা খুলে লজ্জা ভাঙাতে হবে। তাই মাথা তুললাম। মাথা তুলে যা দেখলাম তাতে আমি রীতিমতো অবাক হয়ে আকাশ থেকে পড়ে গেলাম। বউ আমার গায়ে চাদর জড়িয়ে ঘুমিয়েছে, আর দুপায়ের মাঝে আমার শখের কোলবালিশ। বাহ, মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে। আমি তো ওর মায়ে পড়ে গেলাম। কি করব? ডাকবো কি না? ঘুমিয়েছে যখন, তখন আর না ডাকি। আমি ওর পাশে বসে পড়লাম। কেন জানি খুব ইচ্ছে হচ্ছে মেয়েটার মাথায় হাত বোলাতে, তাই কিছু না ভেবেই ওর মাথায় হাত রাখলাম। এমন সময় মেয়েটা জেগে গেল। জেগে বসে গিয়ে এমন ভাবে থাকলো মনে হয় ড্রাগন দেখলাম, এক্ষুনি মুখ দিয়ে আগুন বের হবে। আমি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখলাম। মেয়েটা উঠে ফ্রেশ হতে চলে গেল। আরো 10 মিনিট পর আমি রুমের কোনায় বেলকনিতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। মেয়েটা এখন আমার সামনে এসে দাঁড়ালো। আমি যেই কিছু বলতে যাব ঠিক তখনই মেয়েটা চোখ গরম করে বলল, কোনো উনি আছে? উনি মানে গার্লফ্রেন্ড আছে কোনো? কেন আছে কিনা তা আগে বলো। এ কি, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? বলো আছে কিনা। যদি থাকে তবে কি আপনি তার সাথে আমায় মিলিয়ে দিবেন নাকি? আমি আমার বিয়ের পর বরের সাথে প্রেম করব বলে একটাও প্রেম করিনি। আর তুই প্রেম করবি আমি তোকে তার হাতে তুলে দিব, এটা তুই ভাবলি? আমি উত্তর দিলাম, আসলে আমার তেমন কেউ নেই, থাকলেও করার কিছু ছিল না। যাই হোক, রুমে আসতে এত দেরি হলো কেন? আসলে বাহিরে। চুপ, একদম চুপ। আচ্ছা, বাসর ঘরে ঢুকতে কেউ এত দেরি করে? তোর জন্য আমি বউ সেজে অপেক্ষা করছি, আর তুই বন্ধুদের সাথে আড্ডা দিস, তোর খবর আছে আজকে। আসলে তা নয়, তুই চুপ কর। বাসর রাত নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু তুই সব মাটি করে দিলি। আমি তো আপনাকে কিছুই করিনি। ওই, আমি কি তোর ছোট ভাইয়ের বউ? না, তাহলে কার বউ? ও মা গো, তুমি আমার বউ। চুপ, একদম চুপ। কত ঢং! তবে আপনি করে বলছিস কেন? আর একবার আপনি বললে সুই দিয়ে মুখ সেলাই করে দিব। আচ্ছা, আবার কয় আচ্ছা? ঠিক আছে, এখন যা, তুই এখন মেঝেতে পড়ে ঘুমো। মানে মানে বোঝো না সোনা, তুমি মেঝেতে ঘুমো। কিন্তু কেন? আমার বাসর রাত নিয়ে করা প্ল্যানগুলো সব ভেস্তে দেওয়ার জন্য শাস্তি। কি আর করার, একটা বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়লাম। আর ভাবছি মা আমাকে কোন ড্রাগনের সাথে বিয়ে দিল। এ তো মুখ খুললেই কথা নয়, আগুন বের হচ্ছে। হায় রে কপাল, এটাই নাকি আবার লক্ষ্মী মেয়ে। আমি আবার উঠে বসলাম। আচ্ছা, একটা কথা বলবো কি? না মানে কোল বালিশটা কি দেওয়া যাবে? কেন? আসলে ওটা জড়িয়ে ধরা ছাড়া ঘুম আসে না। এতদিন সিঙ্গেল ছিলাম, তাই কোল বালিশ বুকে জড়িয়ে ধরে ঘুমোতাম। তাহলে তো দেওয়া যাবে না। কেন? আমি তোকে নিচে শুতে বলেছি শাস্তির জন্য, আরামের জন্য নয়। কিন্তু মেঝে তো অনেক ঠান্ডা, কিছু করার নেই। আর বেশি কথা বললে রুম থেকে বের করে দিব। না থাক, আমার কিছু লাগবে না, এমনি অনেক ঠান্ডা। আর শোনো, হ্যাঁ বলছি কি ব্যাপার? মেয়েটা দেখছি আবার হাসছে। এতক্ষণ তো মুখ থেকে আগুন বের হচ্ছিল। বলো কি বলবে? মেয়েটা মুখের এক্সপ্রেশন চেঞ্জ করে বলল, যদি এসব বাহিরের কেউ জানে বাথরুমে আটকে রাখবো। কি আমার কথা মনে থাকবে? না না, কেউ জানবে না, আমার একটা মান সম্মান আছে না, আমি কাউকে বলবো না। ঠিক আছে, ঘুমো বলে ঘুমিয়ে পড়লো, যেন কিছুই হয়নি। এটা কি আনলো আম্মু আমার
জন্য আমি কি ভাবলাম আর কি হলো, এটা বউ নাকি জল্লাদ, এ তো আমায় মার্ডার করে ফেলবে দেখি। এসব বলে কি হবে, সবই তো আমার কপাল। তোর ভালো লাগে না, জীবনেও মেঝেতে ঘুমোয়নি। এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়েছি বুঝতেই পারিনি। সকালবেলা কারো হ্যাচকাটানে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি আমার জল্লাদ বউ। এত দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস বাদ দিতে হবে। আমার মোটেও দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই। আসলে বিয়ের জন্য ছুটি নিয়েছি, তাই একটু দেরি করে উঠলাম। এত কথা আমি শুনতে চাচ্ছি না। বিয়ের পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাত পুড়িয়ে নাস্তা বানালাম। তাড়াতাড়ি নাস্তার টেবিলে দেখতে চাই। আমি আড়মোড়া ভেঙে বললাম, তুমি যাও, আমি আসছি। বউ চোখ গরম করে বলল, চা ঠান্ডা হবার আগে দেখতে চাই চেয়ারে। কি একটা অবস্থা, কাকে বিয়ে করলাম কে জানে। এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে বিয়ে করেই সব থেকে বড় ভুল করে ফেললাম। নাস্তার টেবিলের মেয়েটা, মানে আমার সাথে বিবাহিত বউ, আমার মায়ের সাথে এত সুন্দর করে ব্যবহার করে কথা বলছে। আমি নাস্তা কি খাবো, ওকে তো চিনতেই পারছি না। কাল রাতের জল্লাদ মেয়েটা এত শান্তলক্ষ্মী মেয়ের মতো কথা বলছে, আমার ভাবতেই অবাক লাগছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। মা বলল, তুমি আমার সংসারের দায়িত্ব নাও, আমার ছেলেটাকে একটু মানুষ করতে পারো কিনা দেখো। মনে মনে ভাবলাম, তাহলে আমি কি অমানুষ নাকি? আর এই মেয়ের হাতে পড়লে আমি কদিন সুস্থভাবে বেঁচে থাকবো সেটাই সন্দেহ। আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে আমি সবকিছুর দায়িত্ব নিচ্ছি। আপনি নিশ্চিন্তে থাকবেন, আর আমার কোনো অন্যায় হলে আমাকে শাসন করবেন। মা খুশি হয়ে আমাকে বলল, দেখেছিস কেমন লক্ষ্মী মেয়ে, বলেছিলাম না এমন মেয়ে আর পাবি না। এরপর যখন আমি ঘরে গেলাম, বউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি ঘুরে গিয়ে বললাম, আবার কি মতলব? কোনো কারণ ছাড়া নিশ্চয়ই আমাকে জড়িয়ে ধরা হয়নি। ও মা, আমার স্বামীকে বুঝি ধরতে পারি না? ও আচ্ছা, তাহলে কাল রাতে বুঝি আমি তোমার স্বামী ছিলাম না? মেয়েটা হেসে বলল, কাল রাতে আমি তোমাকে ইচ্ছা করে শাস্তি দিয়েছি। মানে কিসের শাস্তি? বিয়ের আগে তোমার বন্ধুর সাথে আলোচনা করে কি বলেছিলে মনে নেই? কি কেন তোমার বন্ধুকে বললে না আমার নাকটা নাকি বেশি বোচা, বাসর রাতে আমাকে আদর করতে গেলে নাকি আমার নাকটা ডিস্টার্ব করবে, তাই আমি কোনো কিছু করতে দেইনি। আমি বউয়ের সব নাটক বুঝে ফেললাম, আসলে কিছু করতে গেলে ডিস্টার্ব করবে। বউ আমাকে রেগে বলল, দেখে ডিস্টার্ব হয় না? তারপর আমাদের মাঝে যেটা হলো সেটা আর দেখার দরকার নেই। গল্পটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।